কালা জাদু এক্সপার্ট গুপ্তাচার্য এসেছেন নিজের রাজ্যের জন্য খাল কেটে অভিজ্ঞ কুমির নিয়ে যেতে। কিন্তু ভিতরকণিকা ন্যাশনাল পার্কের ক্যানোপি ওয়াক করতে গিয়ে আমার মাথায় এলো, খাল কেন কাটতে যাব? ব্রাহ্মণী নদীতে তো প্রায় 3000 কুমির আছে, তার মধ্যেই যে কোনো একটা অভিজ্ঞ কুমির নিয়ে গিয়ে পুষলেই হলো। যেতে যেতে একলা পথে নিভেছে মোর বাতি। আরে না না, এমনি বললাম, বাতি কেন জ্বালবো? যাই হোক, জিরিয়ে নিলাম বোট লাইব্রেরির সামনে। এরই পাশে রয়েছে স্থানীয় বন দপ্তরের পোলট্রি। এখানে ডিম চাষ হয়, তবে এগুলো মুরগির ডিম কিন্তু নয়। আপনাদের সবাইকে জানিয়ে দিই, এগুলো কুমিরের ডিম। হ্যাঁ হ্যাঁ, এটা কুমিরের পোলট্রি। এখানে অভিজ্ঞ মানুষের দ্বারা অভিজ্ঞ কুমির উৎপাদন করা হয়। ছোট থেকে পুষ্টিকর খাবার খাইয়ে এখানে ডিম ফাটিয়ে অমলেট করা হয় না, ডিম ফাটিয়ে বের করে নেওয়া হয় শিশু কুমির। শিশু কুমিরেরা এখানে প্রাথমিক পড়াশুনো করেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করে 3 ফুট সাইজের হলে পিএইচডি করার জন্য ছেড়ে দেওয়া হয় ব্রাহ্মণী নদীতে। পাশে মিউজিয়ামে ঢুকে গেলাম, এখানে আছে ঐতিহাসিক কুমিরের দেহাবশেষ। এরা প্রত্যেকেই ছিলেন পিএইচডি। এদের মধ্যে 24 ফুটের যিনি কুমির, তিনি লিখে গিয়েছেন 2টি মহাকাব্য, যাদের নাম কুমিরের কান্না ও কুমির সম্ভব। ফ্যানেদের চুমু ছুঁড়ে আমি চলে গেলাম অভিজ্ঞ কুমির ধরতে। এখানে বকমামা আর কুখ্যাত হাড় ছিনতাইকারী গ্যাং লিডার দ্য ইগলের সাথে দেখা হলো। উনি ছোঁ মেরে হাড় ছিনিয়ে নেওয়ার কোর্স করান, আপনারা ওনার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর তার সাথে সাথেই দেখা পেলাম তার, যার জন্য আশায় বুক বেঁধে আমি এসেছি এত দূরে। দেখলাম আমার সেই স্বপ্নে দেখা বিদ্বান অমায়িক, জঙ্গলে দাঁত কিড়মির করে পাঞ্জাবি পরে রবীন্দ্র জয়ন্তী অর্গানাইজ করা কুমির কাদায় চিৎপাত হয়ে প্রাণায়াম করছে। উনি অনুলোম বিলোম করছিলেন আর আমি দেখছিলাম, ভাবছিলাম একবার যদি স্পর্শ করতে পারতাম, আশীর্বাদ নিতে পারতাম এই মহাপুরুষের। কিন্তু পারলাম না, ভয় লাগছিল, কামড়ে দিতে পারেন মহাপুরুষ, মাঝে মাঝেই কামড়ে দেন। ওদিকে প্রিয়াংশী ওরফে মিশকু তার মাকে বলল, ওই দেখো মা, বিড়াল ছানা। কিন্তু না, নদীর পাড়ে ওটা হরিণ ছানা ছিল। এবার নিজের পৈতৃক সম্পত্তি ঘুরে দেখার ভঙ্গিতে আমি ঢুকে গেলাম শিখর কঠির জঙ্গলে। চারিদিকে শুধু গাছ আর গাছ, তারই মাঝে পাড়ায় গরু চড়ার মতো চড়ে বেড়াচ্ছে হরিণ। ছেলে চড়ানো মেয়ে চড়ানো বলে গাল দেওয়া হয়, এদিকে হরিণে হরিণ চড়ালে দোষ নেই। এই রকম নিস্তব্ধতা আমি আর কোথাও বেড়াতে গিয়ে পাইনি। গাছের পাতার মচমচ আর অচেনা পাখির ডাক, শব্দ বলতে আশেপাশে এটুকুই ছিল। সঙ্গে থাকা গাইড জঙ্গলের রাস্তা বাদে ডাইনে বাঁয়ে ঢুকতে নিষেধ করেছিলেন। জঙ্গলের এই জায়গাটা খুবই পবিত্র বলে ধরা হয়। এখানকার জনশ্রুতি অনুযায়ী কয়েকশো বছর আগে শিকার প্রিয় রাজা এই জঙ্গলেই বানিয়েছিলেন হনুমান মন্দির এবং শিব মন্দির। পুজো এখানে আজও হয়। প্রকৃতির মাঝে কারা যেন রোজ নিয়ম করে রেখে যান ফুল। অনুরণনে ভেসে আসে ঘণ্টার ধ্বনি। বড় ভালো লাগছিল দেখে যে এরকম একটা জঙ্গলাকীর্ণ জায়গায়, যেখানে শুধু গাছ আর কিছু ওয়াটার বেড ছাড়া কিছু নেই, তারও মধ্যে দেবতার অধিষ্ঠান। এই দেখো, আমি আবার সিরিয়াস হয়ে যাচ্ছি। সিরিয়াস হওয়াটা কিন্তু আমাকে একদম মানায় না। এই জঙ্গলের ভেতরে আরেকজন আমি অত্যন্ত বিদ্বান আর সজ্জন কুমিরের সন্ধান পেয়েছি। তাকে দেখতে পাবেন না, কারণ তিনি এই বিরাট পদ্ম পুকুরের ভেতরে ছিলেন। পুকুরটা আকারে বিরাট তো বটেই, তার সঙ্গে জঙ্গলে ঘেরা। আর তারই পাশে, অর্থাৎ এই পুকুরের ঠিক পাশে রয়েছে রাজার তৈরি সেই কোঠি, যার শিখরে বসে শিকার করা হতো। এই থেকেই জঙ্গলের নামকরণ শিখর কোঠি। জঙ্গল দর্শনের পরের দিন গেলাম ব্রাহ্মণী নদী লাগোয়া আরেকটি মন্দিরের দর্শনে। যে মন্দিরটির কথা বলছি সেটি বাবা জগন্নাথের। এই কারুকার্য বিশিষ্ট মন্দিরে প্রবেশ করলে সবার আগে কিন্তু জগন্নাথ দেবের দেখা মিলবে না। হ্যাঁ, সবার আগে দেখা মিলবে এই ছোট্ট একটি মন্দিরের, যার ভেতর অধিষ্ঠান